শুভ সকাল বন্ধুরা। আজকে আবারও একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর আজকে বলবে প্রচণ্ড ঠান্ডা, একদম কনকনে শীত যাকে বলে। তো সকালে একবার ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু বিছানা থেকে উঠতেই পারলাম না। তো আবার যেই শুয়েছি, সেই যখন ঘুম ভাঙছে তখন 7টা। তারপর নিজের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এখন 7:30টার থেকে ভাবলাম যে না, কাজগুলো শুরু করতে হবে, নয়তো অনেকখানি দেরি হয়ে যাবে। আর সকাল সকাল যাদের দেখে আমার কাজের এনার্জি বাড়ে বা মুড ভালো হয়ে যায় বলতে পারো, তারা হলো এরা। এই যে দেখো, সকালবেলায় এত সুন্দর লাগছে, যেরকম ঠান্ডা বাতাস দিচ্ছে সেরকম ওদের শোভাও যেন বেড়ে উঠছে দিনে দিন। আমি তো কোয়ার্টারে দোতলার ওপর থাকি, তাই বলতে পারো আমার বাড়তি কাজগুলো হয়েই ওঠে না। তার কারণ আমার নিচেও তো কেউ রয়েছে। তো আমরা একটা বিল্ডিংয়ের মধ্যে 4টে ফ্যামিলি থাকি। তো সেই ক্ষেত্রে আমি যেমন ওপরে থাকি, আমার নিচেও একটা ফ্যামিলি রয়েছে। তো এই কয়েকদিন যাবৎ ও আর কি বাপের বাড়ি গেছে। আর সেই সুযোগে ভাবলাম যে বেলকানিতে যে কয়েকটা আমার কাজকর্ম রয়েছে, যেগুলো আমাকে অনেক ভাবনা চিন্তা করে করতে হয়, সেইগুলো আজকে করে ফেলি। তো প্রথমেই এদিকে দুটো জ্যাকেট আমি আর কি ভিজিয়ে নিচ্ছি। একটা হচ্ছে আমার ছেলের আর একটা আমার। এই কাজটা আমার একটা অনেক বড় চাপ লাগে। আর একটা দিন যদি ভেজানো থাকে, তাহলে পরের দিনের সকালে এটা ধুয়ে ফেলতে মানে খুব একটা আর কি কষ্ট করতে হয় না। তো তাই এটা আজকের দিনটা ভেজানো থাকবে। আর স্কুল ড্রেসটা তো প্রত্যেক দিনই কাচতে হয়, তাই স্কুল ড্রেসটা আর তার সাথে বেশ কয়েকটা জামা কাপড় রয়েছে, যেগুলো আর কি হাতে কাচবো বলে ঠিক করেছি। তো সেগুলোকে এখন ভিজিয়ে দিচ্ছি। আর বলবে জলটায় হাত দিচ্ছি না, মনে হচ্ছে আমার হাত যেন বরফের মধ্যে যাচ্ছে, মানে এত ঠান্ডা এই জলটা আর কি। এটা অ্যাকচুয়ালি বোরিংয়ের জল, তো সাবমার্শালের যে জলটা সেটা এই কানেকশনে রয়েছে। এছাড়াও আমাদের যে রান্নাঘরের জল, সেগুলো কিন্তু সমস্তটা এখানে একটা বড় মাপের কুয়ো আছে, তো সেখান থেকে সাপ্লাই হয়। আর এটা অ্যাকচুয়ালি খাবার জল হিসাবেও ইউজ হয়, কিন্তু আমার এই কানেকশনে আর কি বেলকনির ট্যাপগুলো করা রয়েছে। তো যাই হোক, এদিকে সমস্ত কিছু ভিজিয়ে দিয়ে নিয়েছি। আর আজকে ভাবছি একটু বেলকানির লুকটা চেঞ্জ করব, বলতে আজকে ভাবছি আমার যে ওয়াশিং মেশিনটা রয়েছে সেটা একটু অন্যভাবে ঘুরিয়ে রাখবো। তাহলে না জায়গাটা অনেকটা পাওয়া যাবে, আর বেশ দেখতেও ভালো লাগবে। দেখবে একটু এদিক ওদিক করলেই ভালো লাগে। তো আমার রুমে তো সেরকম স্পেস নেই কোনো জিনিসকে মানে এদিক থেকে ওইদিকে করব। তো আমার তো কার্পেট দেওয়া রয়েছে, তাই একটু প্রবলেম আর কি। তার জন্য বেলকানিটাকেই ভেবেছি যে একটু চেঞ্জ করব। আর এই ম্যাটটাতে আমরা দুজনে মেডিটেশন করি। তো ম্যাটটা একটু নোংরা পড়েছিল, তাই ভাবলাম যে আজকে তো নিচে জল ফেলা যাবে, কোনো অসুবিধে নেই। তো আজকেই আর কি ম্যাটটাকে ধুয়ে ফেলি। আজ মোটামুটি 5-6 দিন ধরে ম্যাটটা আমার বেলকানিতে ছিল। এই আজ ধোবো কাল ধোবো করে করে না আর সময় করে উঠতে পারছিলাম না, জানো তো। তো আজকে যখন হাতে একটু সময় রয়েছে, আর রান্না বান্না খুব হালকার মধ্যেই করব আর কি আজকে, তো সেরকম একটা তাড়া নেই। তো এইদিকে দেখো, আমি মেশিনটাকে না ঘুরিয়ে দিয়েছি, দেখতেও ভালো লাগছে, আর কয়েকটা দিন একটু বেশ আলাদা করে ভালোও লাগবে। আর আমার যে মেশিনের স্ট্যান্ডটা রয়েছে, আজকে এই ঘোরাতে গিয়ে দেখছি যে পুরো আর কি মরচে পড়ে গেছে, আর একদম ওই নিচের স্ট্যান্ডের যে আর কি ছাল চামড়া সমস্ত উঠছে বলতে পারো। তো যাই হোক, স্ট্যান্ড তো চেঞ্জ করা যাবে, অসুবিধে নেই। তবে বেলকানিতে মেশিনটাকে রাখলে আমার খুব কষ্ট হয়, কিন্তু স্পেস নেই, কিছু করার নেই। আর এই মেশিনটা আমার মানে বলতে পারো অনেক কাজে আসে, জানো। আমার খাটালির 70% আমার মনে হয় কাচাতেই চলে যায় মানুষের, মানে কাচাটা একটা খুব কষ্টকর কাজ। আর বিশেষ করে তো এই শীতের দিনে, তো এই সমস্ত কিছু ভেবেই আর কি মেশিনটাকে কিনেছিলাম। তো যাই হোক, ভালো মন্দ সব কিছু মিলিয়েই আমাদেরকে চলতে হবে, কিছু তো করার নেই। ওইদিকে সৃজনকে ওর বাবা তুলেছে, ওকে একটুখানি পড়তে বসিয়েছে, আর এই সুযোগে আর কি আমি এই কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর এই যে গাছের টবগুলো একটু এদিক থেকে ওদিকে করে দিলাম। কি বলো না, সকালে উঠেই না ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটা হয়ে থাকলে দেখবে অনেকটাই কাজ আর কি কমে যায়।
আর এই যে ইনডোর প্ল্যান্টগুলো একটুখানি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। একদম ওপরে পুরো জল দিয়ে দিয়ে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে গো। তার জন্যই মানে গাছের চেহারা যেন একদম বদলে যাচ্ছে, যে তরতাজা একটা গাছ সেটা যেন একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো তাই এইভাবে ওপর তুলে তুলে জল দিচ্ছি। ভাবছি যে একটা স্প্রে বটল আর কি নেব, তো দেখা যাক অনলাইন পারচেস করব না দোকান থেকে নেব, এটাই আর কি ভেবে পারছি না। তো দেখি খুব শিগগিরই ভাবছি ওটা কিন্তু আমাকে নিতেই হবে। আর একটু একটু রোদ্দুর দিয়েছে, আর এই রোদ্দুরের মধ্যে কাজ করতে বেশ ভালো লাগছে। তো আমি পুরো একদম বেলকানিটা নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। আর ওই কর্নারটাতে না আমি অ্যাকচুয়ালি ঝাড়ু দিতেই পারতাম না, তো প্রচণ্ড নোংরা ছিল, সেটাকে অনেকক্ষণ ধরে আমি পরিষ্কার করলাম। আর এখন মেশিনটাকে একটুখানি মুছে নিচ্ছি, তারপর মেশিনটাকে আমি একবার ক্লিন করে নেব আর কি। তো অটো ক্লিন যেহেতু অপশান রয়েছে, তাই মেশিনটাকে আমি কিন্তু একবার ক্লিন করে নেব, একবার বাইরের দিক থেকে মুছে নিচ্ছি। আর মেশিনের যে কভারটা ছিল সেটা কিন্তু আমার ছিঁড়ে গেছে, মানে অ্যাকচুয়ালি না প্রচণ্ড রোদ ছিল, তো তার জন্যই কভারটা একদমই নষ্ট হয়ে গেছে। তো অনলাইনে অর্ডার দিয়েছি, আরও একটা নতুন কভার যখন আসবে তখন আবার ওর একটা জামা কাপড়ের ব্যবস্থা করা যাবে আর কি। তো এখন আমি একটা বেডশিটকে এইভাবে দিয়ে রেখেছি ওপর থেকে, আর যে শতরঞ্জিটা আমি বাড়িতে রুমের মধ্যে বিছাই সেটাকে আর কি এখন এর মধ্যে রেখেছি। আবার ঘরটা ঝাড়ু দিয়ে মুছে তারপর এখান থেকেই আর কি শতরঞ্জিটা পেতে নেওয়া যাবে, তো তার জন্যই। আর এই যে আসনগুলোকেও না আমি এখানেই রাখি, তাহলে ঘরের মধ্যে আর কি গ্যাঞ্জামটা হয় না। আর এখানের মধ্যে আমার একটা টেবিল ছিল, এটা তো মাল্টিপারপাস টেবিল, যখন প্রয়োজন হয় তখন এটার ইউজ হয় আর কি। তো এটা আমার তার জন্যই কিন্তু বেলকানির মধ্যেই থাকে, কিছু করার নেই। তবে টেবিলটা খুব ভালো, আমি সম্ভবত 2500 বা 3000 এরকম কিছু টাকা দিয়ে এটা নিয়েছিলাম। হয়ে গেল বছর চারেক, তাই আমার আর কি অতটা ডিটেলটা মনে নেই। তবে এতটাই ভালো, বেলকানিতে রাখা সত্ত্বেও টেবিলটা যেমনকার সেরকমই আছে। আসলে কিছু জিনিসে আমরা যেরকম ঠকে যাই, সেরকম কিছু জিনিস আমাদেরকে এতটাই ভালোবাসা দেয় যে সেগুলো আর কি আমাদেরকে ছাড়তে ইচ্ছে করে না। তো এই যে আমি টেবিল ক্লথগুলোকেও এখন ভালো করে ধুয়ে টেবিলটার মধ্যে আর কি একটুখানি শুকাতে দিয়ে দিলাম। আর এইটা আমি অনেক দিন থেকে খুঁজছিলাম, ভাবতে পারিনি এটা বেলকানির মধ্যে আছে। ভাবো তাহলে এইটুকুনি বেলকানি, জিনিসপত্র ঢুকে রয়ে যাচ্ছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ওইটা আমার খুব কাজে লাগবে, কি কাজে আসবে সেটা তোমাদের সাথে নেক্সট ভ্লগে শেয়ার করব। তো এটাও একটা টেবিল ক্লথ, এটাকেও আমি ধুয়ে নিলাম, আর এখন এটাকে শুকিয়ে রেখে দেবো স্টোরে আর কি রাখতে হয়। যখন যেগুলো আর কি বিছানো আছে সেগুলোকে কাচি, তখন আবার এগুলোকে ইউজ করা যায়। আর হাতে একদমই সময় নেই, আমাকে ঝটপট চলে যেতে হবে রান্নাঘরে, কারণ রান্নার অনেকখানি কাজই বাকি রয়েছে। কাটাকুটিটা আমি মাঝে মাঝে একটু একটু করে সেরে নিয়েছিলাম। আর এই যে এইদিকে এখন আমি তেলগুলোকে ঢালবো, তেলের জারগুলো কালকে একটু ধুয়ে নিয়েছিলাম, তবে হয়ে গেল প্রায় 2 বছর মতো জারগুলো একই রকম রয়েছে। এরপরে এগুলো মনে হচ্ছে আর কি বাতিলের দলে ফেলতে হবে, মানে এগুলোকে চেঞ্জ করতে হবে। তো দেখা যাক, অনলাইনে দেখছিলাম। আসলে এখন না এমনই হয়ে গেছে, কিছু পারচেস করতে গেলে 10 বার ভাবতে হয় যে হ্যাঁ এটা আমি অর্ডার দেবো এই মাসে আর কি আমার হবে কি না। তো এখন এই জিনিসটা চলে এসেছে। আর একটা সময় ছিল যখন আমি আর কি দুমদাম অর্ডার দিয়ে দিতাম, কিছুই ভাবতাম না যে পয়সাটা কোথা থেকে আসবে বা আমি কোথা থেকে দেব, এই জিনিসটা আমার মাথায় আসতো না। কিন্তু ইদানিং আমার আর কি একটুখানি এই চিন্তা ভাবনাগুলো হয় বলতে পারো। আসলে আমার মনে হয় সব কিছুই বয়সের ধর্ম, বয়সের সাথে সাথে আমরা ঠিক ম্যাচিওর হয়ে যাই, আর কখন যে আমরা ম্যাচিওর হয়ে যাই আমরা নিজেরাও সেটা বুঝতে পারি না। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো যাই হোক, ভাবছি অর্ডার তো অবশ্যই দেব, তবে কোনটা দেব কি না এখনও ডিসিশন নিতে পারছি না। তো তার জন্য একটুখানি ঝুলে রয়েছি, তবে দোকানে আগে গিয়ে দেখব, তারপর আর কি অর্ডার দেব। তো এইদিকে যেইটুকুনি তেল আর কি বাঁচলো সেটা আমি এর মধ্যে রেখে দিলাম। আসলে মাঝে মধ্যেই আমি অয়েল ব্রাশ করে বিভিন্ন রকম রান্নাবান্না করি, যেমন সরু চাকলি পিঠেটা আমার প্রায়ই হয়। তারপরে এই ধরো গোলা রুটি বা এই টাইপের জিনিসগুলো তো হতে থাকে, তো তখন এই অয়েল ব্রাশটা ভীষণ কাজে আসে। তো এটাকেও আমি ধুয়ে রেখেছিলাম, ভালোই হলো একেবারে রাখা হয়ে গেল। আর সমস্ত জিনিসগুলো আর কি ধুয়ে মুছে এরপর গুছিয়ে নিতে হবে, কারণ বাড়িতে কয়েকদিন যাবত একটু
একটু নিরামিষের ব্যাপার রয়েছে, মানে আমার বাড়িতে একজন আসবে, যখন আসবে সব কিছু ফাইনাল হলেই বলবো, তার আগে আর কি কিছু বলছি না। তো যাই হোক, এইদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। একটুখানি জিরা তেজপাতা ফোড়নে দিয়ে আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এইদিকে কেটে রাখা শিম আর বেগুনটা দিয়ে দিচ্ছি। হয়তো এতক্ষণে সবাই গেস করেই ফেলেছো যে কি রান্না হবে। হ্যাঁ, যা গেস করেছো তাই, শীতকালে পালং শাক রান্না হচ্ছে। তো আমার তো এই ধরনের রান্নাগুলো খুব কমই হয়। অনেক বাড়ি রয়েছে যেখানে প্রায় প্রতিদিনই পালং শাক রান্না হয়, কিন্তু আমাদের যেহেতু খুব একটা পালং শাক, বাঁধাকপি, মুসুর ডাল এই জাতীয় জিনিসগুলো চলে না বলতে পারো। শীতের যেগুলো আর কি খুব বিখ্যাত বিখ্যাত সবজি, সেগুলো আমাদের খুব একটা বেশি চল নেই। তো তার জন্য মাঝে মধ্যে শখে স্বাদে রান্না করি, এই আর কি। আর একটুখানি সজনে ফুল আনা হয়েছিল, সজনে ফুলটা খুব ভালো খাওয়াটা, তবে আমি জানি না, কারণ আমার একটু সমস্যা রয়েছে। তবে যাদের প্রেশার আর কি হাই, তাদের তো সজনে ফুল খাওয়া ভীষণ ভীষণ উপকারী। তো এই সজনে ফুলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি একটা গোটা পেঁয়াজ, আর মোটামুটি 3 চামচ মতো আর কি বেসন দিয়েছি, এর মধ্যে 1 চিমটে নুন দিয়েছি, একটুখানি কালো জিরে, ব্যাস এটাকে আমি মেখে নেব। যখন আর কি ওরা খাবে তখন আর কি গরম গরম বড়া ভেজে দেব। আর ছেলেকে আজকে টিফিনেও ভেবেছি একটুখানি কিছু স্পেশাল বানিয়ে দেব। তো দেখা যাক কী বানিয়ে দিই, সেই আর কি চিন্তা ভাবনাই করছিলাম। করতে করতে আর কি এদিকে মনে পড়লো যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসই রয়েছে, তাহলে এটা বানিয়ে দেওয়া যেতেই পারে। তবে আমি যে রেসিপিটা টিফিনে বানাবো সেটা অলরেডি আমার চ্যানেলে শর্ট ভিডিওয়ে পোস্ট করা আছে, তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। বাচ্চাকে এটা ওটা বানিয়ে দিতে আমাদের সবারই ইচ্ছা করে, তো এরকম যদি ঘরোয়া জিনিস দিয়ে কিছু স্পেশাল করে বানিয়ে দেওয়া যায়, ওদের স্কুল যাওয়ার যে এনার্জি সেটা অনেকটা ডাবল হয়ে যায়। আর স্কুলে গিয়ে দেখবে টিফিনটা একটা বিশাল বড় ফ্যাক্ট বাচ্চাদের ক্ষেত্রে। তো ওরা যদি জানে যে আমার টিফিন বক্সে একটা স্পেশাল কিছু টিফিন আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওদের মনটাও খুব ভালো বসে স্কুলে। বিশেষ করে যারা নতুন স্কুল যাচ্ছে, প্রচণ্ড কান্নাকাটি করে কিছু বাচ্চা রয়েছে, তো তাদেরকে তো বলবো যে টিফিনটা বেশ একটুখানি স্পেশাল কিছু বানিয়ে দিও, দেখবে বাচ্চা সুন্দর স্কুল যাচ্ছে। তো আমি এখানে কেটে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর কিছু কর্ন আমি এর মধ্যে নিয়ে নিলাম। আর ওইদিকে ব্রেড, চিজ, সস এগুলো তো আমি রেডি করে রেখেছি। আর সৃজন এক ফাঁকে দেখেও চলে গেল যে কি টিফিনে রান্না হচ্ছে বা কি না। এদিকে বড়াটাও আমি ভাজতে বসিয়ে দিয়েছি। ঘড়িতে এখন মোটামুটি 9টা মতো বাজে। তো সৃজন এখন স্নান করবে, তারপরে আর কি ওকে খাবার দেব। 9:30টায় ওর গাড়ি আসে, তো সেই মতো করে মানে 9:15-র দিকে আর কি আমি খাবারটা খাওয়াই। তবে গ্রীষ্মকাল হলে না 8:30টার সময় ওকে স্নানে পাঠিয়ে দেওয়া হয়, তখন তাড়াতাড়ি স্নান করলেও কোনো ব্যাপার নেই। কিন্তু শীতের মধ্যে যতটুকুনি লেট করা যায় সেই চেষ্টাটাই করা হয়। একদম আর্লি স্নান করে বলে না একটা ঠান্ডা লাগার প্রবণতা সব সময়ই রয়ে যায়। তবে রিসেন্টলি বাড়িতে একটা সিরাপ আর কি তৈরি করে খাওয়াচ্ছি, খুব উপকার এসেছে। তোমাদের সাথে আমি রিসেন্টলি শেয়ার করব, তবে সেটা কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আজ সৃজনের টিফিনে আছে পিৎজা। তো এইটার রেসিপি তো আমি শর্ট ভিডিওতে দিয়েছি। মিনি পিৎজা আর স্মল টিফিনে তো ফ্রুট আছে। রেডি হচ্ছে এখন। তুমি এখন রেডি হচ্ছ? আচ্ছা, কোথায় যাবে? স্কুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো ঝটপট রেডি হয় না। তো ব্যাস, ছেলে বাবা দুজনেই বেরিয়ে গেছে। এখন নিশ্চিন্ত মনে আমি কিছু কাজকর্ম গুছিয়ে নেব। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, ঘরগুলোতে একটুও রোদ ঢোকে না, জানো তো। এই জানালা দিয়ে ওই সকাল সকাল একটুখানি যা রোদ ঢুকলো ব্যাস। তো প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, এক একবার বেলকানিতে গিয়ে দাঁড়াচ্ছি, এক একবার বসছি, এই করছি আর কি। কিন্তু কাজ তো আর থেমে থাকবে না, তাই ছাদে গিয়ে আর কি আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। এগুলোকে এখন আমি গুছিয়ে নিচ্ছি, আর বেশ কিছু জামা কাপড় রয়েছে যেগুলো আবারও মেলতে যাব। তো ভাবলাম যে তুলে যখন নিয়ে আসলাম সেগুলোকে আগে আর কি আমি ভাঁজ করে ফেলি, তাহলেই আমার একটু সুবিধা হবে, এদিক ওদিক আর কি সমস্ত কিছু পড়ে টরে থাকবে না। তবে ছাদে আরও বেশ কিছু জামা কাপড় রয়েছে যেগুলো আর কি যখন মেলতে যাব তখন নিয়ে আসবো। শীতকালের বেলা যতই ছোট হোক না কেন, তবুও আমরা চাইলেই আমাদের কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারি। খুব সকালেও উঠতে হবে না, তার জন্য একটু বেলাতে উঠলেও যদি একটুখানি শিডিউলে চলা যায়, তাহলে কিন্তু কাজ করতে খুব একটা বেশি সময় লাগে না। তো ছোট ঘরটা বড় ঘরটা দুটো ঘরই ঝেড়ে টেরে নিয়ে এখন ঘরটা একবার ঝাড়ু দিয়ে নিয়ে ঘরটা মুছে নিচ্ছি।
খুব একটা বেলা যেন তো হয়নি, এখন মোটামুটি 12:30 মতো বাজে। এরপরে আর কি আমি স্নানে ঢুকবো। তো ভাবলাম যে আগে ঘরটা মুছে নিয়ে ছাদ যাব, তাহলে যখন ছাদ থেকে আসবো ঘরটা কিন্তু শুকিয়ে যায়। একটু ফ্যানটা চালিয়ে দিয়ে যায় তাহলেই তাড়াতাড়ি করেই আর কি শুকিয়ে যায়। আর যদি ভেজা করে পা দেওয়া হয় তাহলে কেমনই একটা লাগে, মনে হয় যে নোংরা হয়ে গেল। মানে যদিও কার্পেটে কিছু বোঝা যায় না, তবে যাদের শানের মেঝে রয়েছে বা মার্বেলেও বোঝা খুব একটা যায় না, কিন্তু ওই যে লাল শান বা সাদা শান তার মধ্যে মুছলে যদি পা দেওয়া হয় তাহলে ব্যাস হয়ে গেল। তবে আমি এগুলো একটু মেনে চলি, ওই ঘর মুছবো সেই সময়ে যদি কেউ পা দিয়ে দেয় আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে রাগারাগি করি, জানো তো। কারণ যে কোনো কাজই আমাদেরকে অনেকটা কষ্ট করেই করতে হয়। আর আমার মনে হয় পরিবারের সকলেরই একটা কর্মকে গুরুত্ব দেওয়া ভীষণভাবে দরকার। এই যেমন ধরো না, সারাদিন আমরা কাজ করার পরেও আমাদের লোকটি যখন বাড়ি আসে তখন আর কি শুনতে হয় সারাদিনে তো কিছুই কাজ নেই, বাড়িতেই তো বসে থাকো। তো এগুলোতে আমরা দিনের দিন অভ্যস্ত হয়ে যাই, ঠিকই কথা, কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে আমার গুরুত্বটা বোধহয় কিছুই থাকছে না। এতটা পড়াশোনা করার পরে আমি তাহলে কি এইটুকুনি সম্মান পেতে পারি? কিন্তু আবারও পরক্ষণে আমরা সেই সংসারের মায়াজালে জড়িয়েই সমস্ত কিছু ভুলে যাই, তাই না? তো এইভাবেই চলে আসছে হয়তো আমাদের আগের জেনারেশনে, মানে আমাদের মা কাকিমারাও এইভাবেই সংসার করেছে, তাই আমাদেরকেও এইভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে। আর যে যাই বলুক না কেন, আমার কাছে আমার সংসারটাই সবথেকে বড়। আমি খুব ভালোবাসি এইভাবে নিজের হাতে সমস্ত কিছু কাজ গুছিয়ে নিয়ে আমার সংসারটাকে ভালো করে গুছিয়ে করতে। আর আমার তো মনে হয় একবার যে সংসার ভালোবেসে ফেলবে তার কিন্তু আর অন্য কোনো কিছুতেই মন যাবে না। সে শুধুমাত্র চাইবে যে কি করে আমার সংসারটা আরও বেশি ভালো হবে, আমার কি করে সংসারের আরও বেশি উন্নতি হবে। তো এইগুলো কিন্তু আমরা সত্যি কথা মেয়েরাই ভাবি। তো আলটিমেটলি নাম পাই বা বদনাম সেটা বড় কথা নয়, আমাদের মূল উদ্দেশ্য হলো সঠিক পথে আমাদের পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া। তো আশা রাখবো যেন সব কিছু ভালো হয় আর সবাইকে যেন ভগবান ভালো রাখে, ব্যাস। তো তোমাদের সাথে অনেক কয়েকটা কথা বললাম, বা বলতে পারো আমার মনের সাথে অনেকেরই সহমত হবে। তো সব কিছু মিলিয়ে আশা করব আজকের ব্লগটি তোমাদের ভালো লেগেছে। আর সৃজনবাবু স্কুল থেকে চলে এসেছে, ওর জন্য বানিয়েছিলাম পরোটা আলু ভাজা। তো আমি একটুখানি এক্সট্রা করে যোগ করলাম চা, তবে ছেলে কিন্তু চা দিয়ে খায়নি, গুড় দিয়েই খেয়েছিল। তারপর ও টিউশন যাওয়ার পরেও বেশ কিছুক্ষণ সময় আমি একটু বসেছিলাম। তো তারপরে আর কি এদিকে ভাবলাম যে না, সৃজনের জামা কাপড়ের জায়গাটা আমি একটুখানি গুছিয়ে নিই। কারণ গোছানোটা যদি বসে থাকি তাহলে হয়তো আমার একটু শরীরটা আরাম লাগবে, কিন্তু সেই কাজগুলো পরে আর কি আমাকেই করতে হবে। তো কাজটা যদি সময়ের মধ্যে গুছিয়ে রাখতে পারি তাহলে রাত্রে একটু নিশ্চিন্ত হয়ে শোয়া যায়। তাই আমি চট করে খুব একটা সারাদিনে শুয়ে বসে থাকি না বলতে পারো। মানে যতক্ষণ আর কি কাজ থাকে ততক্ষণ আমিও কাজের গতিতেই চলতে থাকি। তবে যখন ক্লান্ত হয়ে পড়ি তখন ঘড়ির কাঁটাও দেখি 10টা 10:30টার ঘরে। তো এইদিকে ছেলের জামা কাপড় সমস্ত গুছিয়ে রাখলাম, সাথে বেশ কিছু বাদও দিলাম, জানো তো অনেক কিছু ছোট হয়ে গেছে। আর দেখো শীতকালে এই আলমারিটা পুরো ভর্তি হয়ে যায় একদম। আর এই যে ছোট্ট যে র্যাকটা দেখতে পাচ্ছ এটাতে সমস্ত রুমাল থাকে, তাহলে রুমালগুলো হাতের সামনে সব সময় পাওয়া যায়। আর জানো তো অমনি করে করে না, মানে খুঁজে না পাওয়ার জন্য প্রচুর রুমাল হয়ে গেছে, তাই এখন আর আমি হারাতে দিই না আর কি, ওইভাবে গুছিয়ে রাখি। আর আজকে রান্না করেছিলাম সয়াবিন পেঁয়াজে ভাজা, আলু মাখা, সাথে বেগুন ভর্তা। তো এই দিয়ে রাত্রে ডিনারটা হবে, সাথে ছেলের জন্য ছিল একটুখানি আলু ভাজা। আর রাত্রে অবশ্যই ভাতই করেছি আজকে, মানে সবারই কেমন একটু মনটা ভাত ভাত করছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও কালকে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।